এই ঢাকায় থেকে আমার আসার পরে ও আমাদের সাথে আসে নাই। তারপরে ও হিজামার চাকরি ও হলো মোবাইল সার্ভিসিংয়ে চাকরি করতো। এমনকি ছোটো সময় আমি ওরে রাজুকে পড়াইছি। রাজুকে পড়ানোর পরে কালাচাঁদপুর হাই স্কুলে ভর্তি করাইলাম। ওর পরে থেকেই ও আমার ছেলেটা কেমন জানি বিগড়েই গেছে। পরে আমরা ওরে বহু চেষ্টা করছি, আমরা তো দেশে চলে আসলাম। আসার পরে 17তে আসার পরেও আমাদের সাথে দেশে আসলো না। ও মোবাইল সার্ভিসিংয়ে চাকরি করে। মা ইলেকট্রনিক, কালাচাঁদপুর মা ইলেকট্রনিক একটা মোবাইল সার্ভিসিংয়ে ওরে আমি চাকরি করতে দেখছি। ওই কাজকর্ম শিখছে। তারপরে কাজকর্ম শেখার পরে ও আপনার কালাচাঁদপুর বাজারের কাছে ওইটা মোল্লা, খুব সম্ভব আমার খেয়াল নেই, মোল্লা ইলেকট্রনিক্স একটা দোকানে ওরা আমি ঢাকায় যেয়ে পাইছিলাম যে ওই জায়গায় কাজকর্ম করতেছে, খুবই ভালো আছে। ও বললো, আরে আমি বললাম যে তুই বাড়ি চলে আসলো না বা আব্বা আমি এই জায়গায় ভালো আছি, এই জায়গায় থাকবো। এরপরে ও গত রমজানের 3-4টা থাকতে আমার ছেলে আমার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ও বাড়িতে আসার পরেই ও এই জায়গা বাজার ঘাট করে আমাদের সাথে খাওয়া দাওয়া করে ও রোজার ভিতরে ও বাজার সদাই করে কয়েকদিন 4-5 দিন বেড়াইয়া তারপরে ও আবার ঢাকায় গেছে। ঢাকা যাওয়ার পরে ও কিছুদিন পরে, হ্যাঁ, ও দাম করে বলতেছে যে ওর মা আম্মার সাথে ফোনে যোগাযোগ করতেছে যে আমি ওই হিজামায় চাকরি করতেছি, ওই হিজামার চাকরি ওই জায়গায় কাজকর্ম শিখছি। শেখার পরে ওই মালিকই ওরে দুবাই নিয়ে যাইতেছে। তা আমাদের বললি না শুনলি না, হঠাৎ তুই দুবাই চলে যাইতেছস। ওর আম্মাই বলল যে তুই হঠাৎ করে আমাদের জানাইলি না, শুনাইলি না, তুই দুবাই চলে যাইতেছস মানে তুই কার সাথে যাইতেছ? কয় কি যে লোকের ওই খিলক্ষেত ওনার ক্লিনিক আছে, ওই ক্লিনিকেই আমি কাজ শিখছি, ওই ওই তার সাথেই আমি যাইতেছি। আমি ভারতে দিল্লির ভিতরে আছি, আমি দুবাই যাইতেছি। ওই পর্যন্তই আমার ছেলের সাথে কথা হয়েছে। তারপরে আজ অবধি আমার ছেলের সাথে কথা হয় নাই। এর ভিতর সরকারিভাবে আমাদের আইসি সাহেব, তারপরে মকসিদপুরের ওসি সাহেব, ওনরা এসে আমার ডাকার পরে বলল যে আপনার ছেলে এই দেশদ্রোহ কাজে লিপ্ত হয়েছে। হ্যাঁ, কীভাবে কি? পরে আমি ওনাদের সব কিছু খুলে বললাম যে স্যার ওরে এইভাবে আমি পড়াশোনা করাইছি। পরে ও মোবাইল সার্ভিসিংয়ে চাকরি করছে, তারপরে ও হিজামায় চাকরি করছে। ওই মালিকই ওরে দুবাই নিয়ে যাইতেছে। হঠাৎ করে ও আমাদের না জানাই না শুনে ও দুবাই গেছে। ওই যাওয়ার সময় ও দিল্লি বৈশা, হ্যাঁ, কথা বলছে যে আমি দুবাই যাইতেছি, যে মালিকে আমার কাজকর্ম শিখাইছে ওনার ক্লিনিক আছে দুবাই, ওই ক্লিনিকেই আমি যে কাজকর্ম করব। আমি মোটামুটি, হ্যাঁ, খরচাপাতি যা কিছু লাগছে উনি আমার নিয়ে বহন করার পরে ওইভাবেই তারে নিয়ে গেছে। পরে আমি এই সরকারিভাবে জানতে পারলাম, বা এই সাংবাদিক ঢাকার থেকে, তারপরে গোপালগঞ্জের থেকে এইভাবেই জানতে পারলাম যে আমার সন্তান দেশদ্রোহ কাজে লিপ্ত হয়েছে। আমি এটা সঠিক আজ অবধি জানি না, ওনাদের সাথে আমি শুনছি। আমি যতদূর জানি যে আমার সন্তান দুবাই। এখন ওনারা বলতেছে যে পাকিস্তান সেই কাজে লিপ্ত হয়েছে। যদি আমার ছেলে এই লাইনে যায় আমি তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমনকি যারা আমার সন্তানরা এই পথে নিয়েছে আমিও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এইটুকুই আপনাদের কাছে আমার দাবি। আমি খুব কষ্ট করে ওদের মানুষ করছি, আমার শেষ সম্বল ওরা আমার আত্মহত্যা কাইরে নিচে বুকের দিয়া। আপনারা আমার এইটুকুই দাবি। গেছে আমার কাছে বলছে, মানে এর ভিতরে কিছুদিন আগে ওই আমার মুর্শিদপুর থানার লোক এসে বলে যে আপনার ছেলে পাকিস্তান জঙ্গলিবাদীতে নাম দিয়েছে, আপনার ছেলে ওর বেরেন তারা অস করে এনেছে এই বলছে। আমার এই যে গেছে বছর রোজায়, আগের রোজায়ও বাড়িতে আইছিল। আসার পরে ঈদের দিন আমার
কল দিয়েছে যে আমি দিল্লি রাজধানীতে আছি, দুবাই যেতে আছি। হ্যাঁ, আমি ওরা বললাম তুই টাকা পয়সা কই পাইলি? ও বললো যে যে কোম্পানিতে চাকরি করতাম মালিকের সাথে উনি আমাকে টাকা পয়সা দিয়ে নিয়েছে, ওই জায়গায় যাইয়ে ওনার দেনা পরিশোধ করতে হবে, 2-1.5 বছর পর্যন্ত তোমাকে কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। আমি বললাম ভালো কথা, যদি তুই এইভাবেই করতে পারো সমস্যা নেই, যা আমাকে দেওয়া লাগবে না, তুই ওনাকে দেনা দিয়ে দিস, দিয়ে তারপরে আমাকে দিস। ওই সময় আমার কান্না কাটি আমি অনেক করছি স্যার। আমার আর মনে করেন কয়টা বছর ধরে আমার কানতে কানতে আর চোখের পানিও নেই এখানে। আমি এখন পাথর, আমি এরম চালাম না স্যার, আমি এরম চালাম না, বুঝছেন? এই পোলাপানের টেনশনে আমি শেষ। আমার অসুখ, বড় অসুখ হয়ে গেছে আমার। আমি রাইতে ঘুমাইতে পারি না, আমার মাথা মনে হয় কি যে আমার মাথায় মনে হয় পাথর। আমি এই মুড়ে ঘুরতে পারি না রাইতে হইলে, আমার মাথা। দেখছি এই 2 রোজার আগে খোঁজ খবর নেয় নাই, পায় নাই খোঁজ খবর। এখন ওই যে কি হনি কইতে কেউ কেউ পাকিস্তান গেছে, আর নইতে নাম না হয়েছে হ্যাঁ।